অস্থির নিত্য পণ্যের বাজার। বিশ্ববাজারে কিছু পণ্যের দাম কমলেও প্রভাব পড়েনি দেশের বাজারে। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা এবং গোষ্ঠী স্বার্থ প্রভাবমুক্ত রাখাই এখন বড় চ্যালেঞ্জ। দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি নির্ভর পণ্যের শুল্ক প্রত্যাহারের পাশাপাশি আসছে বাজেটে নিম্ন আয়ের মানুষের সামাজিক নিরাপত্তার খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন। রফিকুল ইসলামের রিপোর্ট। করোনা মহামারীর পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে বেড়ে যায় ভোজ্য তেল, গম, চিনিসহ বেশ কিছু পণ্যের দাম। পরবর্তীতে ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলেও দেশের বাজারে তেমন কোনো প্রভাব নেই। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির বাজারে বেড়েই চলেছে ডলারের দাম। আমদানি করা পণ্যের সাথে দেশে উৎপাদিত পণ্যের দামও লাগামহীন। সয়াবিন যেটা ইনটেক, ওটা রমজানে যা ছিল এখনও তাই। মাঝখানে ইন্ডিয়ান কিছু চিনি আসছিল, তখন একটু দামটা কম ছিল। এখন আবার ওটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আবার আগের মধ্যে 140 টাকা 35 টাকা বিক্রি করতে হচ্ছে। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। সংসার চালাতে দিশেহারা সাধারণ মানুষ। 2 বছর আগে তেল ছিল 700 টাকা 600 টাকা 5 লিটার, সেই তেল এখন 1000 টাকা 5 লিটার। দিনে দিন সবকিছুর দামই বাড়তে আছে, আর আমাদের বেতন তো আর বাড়তে আছে না, যাদের কারণে এইরকম হইতেছে বাজার, তাদের ব্যবস্থা নেওয়া উচিত। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা সহ নানা কারণে নিত্যপণ্যের দামে লাগাম টানা যাচ্ছে না। টাকার যে মূল্য, এটা অনেক হ্রাস পেয়েছে, তাই ডলারে দাম কমলেও টাকায় দাম কমে নাই। যেহেতু তাদের ব্যয় বেড়েছে, তাই তারা আয় বাড়ানোর জন্য জিনিসপত্রের দামটাকে বৃদ্ধি করেছে। চলমান অস্থিরতার মধ্যে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে আমদানি করা অতি প্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহারের মত অর্থনীতিবিদের। শুল্ক এবং করগুলো প্রত্যাহারই করতে পারি, কমানোর কথা বলা হয়, কিন্তু একবারে ছোট ছোট করে যদি কমানো হয়, এটার বড় প্রভাব বাজারের ভিতরে পড়ে না। স্বল্প আয়ের মানুষের জন্য আরও বেশি সম্প্রসারণমূলক সামাজিক নিরাপত্তা প্রয়োজন। সরাসরি যেমন সামাজিক নিরাপত্তা, যেখানে আমরা ভাতা দিচ্ছি সেইটার পরিমাণ বাড়ানো এবং সেইটার আওতা বাড়ানো, একই সাথে যেই ধরনের আমাদের সামাজিক নিরাপত্তায় মানুষ নিজেই নিজেকে নির্বাচন করতে পারেন, যেমন OMS এর মতো প্রোগ্রাম, সেই প্রোগ্রামগুলোর আওতা আরও বেশি বৃদ্ধি করা দরকার। নতুন অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।